হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। এর আগের ভিডিওগুলোতে আমরা কোশ্চেন নাম্বার 50 পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। আজকে আমরা করব কোশ্চেন নাম্বার 51 থেকে। দেখে নাও আজকের ফার্স্ট কোশ্চেন মানে কোশ্চেন নাম্বার 51। আজকের প্রত্যেকটা প্রশ্নই খুব ইজি লেভেলের প্রশ্ন থাকবে। তোমরা যদি আগের ক্লাসগুলো খুব ভালো করে দেখো তাহলে আশা করি আজকের প্রত্যেকটা প্রশ্নই তোমরা নিজেরা সলভ করতে পারবে। দেখে নাও আজকের ফার্স্ট কোশ্চেন, 1600 টাকার 2 বছর 4 মাসের সরল সুদ 252 টাকা হলে সরল সুদের হার কত? আমরা রেট পার্সেন্টেজ কিভাবে বের করতে হয় আমরা খুব ভালো করে জেনে গেছি, তাই না? তাহলে আমরা করি। এখানে বলে দিয়েছে যে 2 বছর 4 মাস, বছরটা এইভাবে বলে দিয়েছে 2 বছর 4 মাস। তাহলে যেভাবেই বলুক না কেন আমরা তো সবই করতে পারবো। তাহলে 2 বছর 4 মাস এটাকে আমাদের প্রথমেই বছরে কনভার্ট করে নিতে হবে। তাহলে 2 বছর 4 মাস মানে আমরা প্রত্যেকেই জানি যে 2 পূর্ণ 1-এর 3 বছর, জানি তো। এবারে এটাকে যদি সলভ করি তাহলে 3 দুগুণে 6 আর 1-এ 7, 7-এর 3 বছর, 7-এর 3 বছর। এবারে বলে দিয়েছে যে এই 7-এর 3 বছরের সুদ হলো 252 টাকা। তাহলে আমি যদি বলি 1 বছরের সুদ কত, তাহলে সেটা বের করার জন্য কি করব, 7-এর 3 দিয়ে জাস্ট ডিভাইড করব। আর 7-এর 3 দিয়ে ডিভাইড কিভাবে করব এটা তো আমরা প্রত্যেকেই জানি, এক লাইনেই করতে পারতাম। এখানে 3/7 করতাম, 7 দিয়ে এটাকে করলে 3 আর তারপরে চলে যাবে 6, 3 6 18। তাহলে দেখো এটা আমি গুণ করতেও পারি, না করলেও হবে। 3 6 18 8, 3 6 18 8, 3 3 9 আর 1 10, 108 টাকা। তাহলে 108 টাকা হলো 1 বছরের সুদ। কত টাকায়? 1600 টাকায়। রেট পার্সেন্টেজ কিভাবে বের করি? 108 টাকা সুদ 1600 টাকায়, 1600 টাকায়, তাহলে শতকরা কত? এরকমভাবে করি তো, নিচে আসল উপরে 1 বছরের সুদ ইন্টু 100। এবারে যদি এটাকে ক্যান্সেল করি তাহলে এই যে দুটো শূন্য ক্যান্সেল। এবারে এটা দিয়ে একবারে এক্স্যাক্টলি যাবে না, এখানে 6 16 96 96 6বার যাবে আর বাঁচবে হলো 12/16। এটাকে আবার ক্যান্সেল যদি করি তাহলে 3/4। তাহলে 6 পূর্ণ 3-এর 4%, আর এর ভ্যালু হয়ে যাবে 6 পূর্ণ 3-এর 4%। বুঝতে পারলে? খুব সহজ অঙ্ক ছিল। দেখো এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। বুঝতে পারলে তো? চলে আসো কোশ্চেন নাম্বার 52। কোশ্চেন নাম্বার 52 বলেছে 450 টাকায় 4.5% সরল সুদের হারে কত বছরে সরল সুদ 81 টাকা হবে? এখানে রেট পার্সেন্টেজ বলে দিয়েছে 4.5, এখানে রেট পার্সেন্টেজ বলে দিয়েছে। রেট পার্সেন্টেজ মানে প্রত্যেকেই জানো যে 100 টাকায় 1 বছরে 4.5 টাকা সুদ পাওয়া যায়। তাহলে ওই ব্যক্তি ইনভেস্ট করেছে কত? 450 টাকা। 450 টাকায় তাহলে 4.5% সুদে 1 বছরে কত টাকা সুদ পায় সেটা বের করার জন্য 4.5 ইন্টু 100 করলাম। এখানে একটা শূন্য ক্যান্সেল করলাম আর 45 ইন্টু 45, এই গুণগুলো তো খুবই সহজ যদি শেষে দুটোই 5 থাকে। যেমন 45 ইন্টু 45, 55 ইন্টু 55, 65 ইন্টু 65। এই গুণগুলো কীভাবে করতে হয় দেখো বলি, খুব ভালো করে বুঝে নাও। এর শেষে যখনই এই যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যার শেষে যদি দুটোই 5 হয় তাহলে কীভাবে করব? 5 5 25 বসিয়ে দিলাম আর তার আগে 4 আছে, 4 ডিজিট আছে, এই 4কে গুণ করব এর ঠিক পরের ডিজিট অর্থাৎ 5-এর সঙ্গে, 4 5 20। তাহলে 20 25, এর গুণফল হয়ে যাবে কত? 20 25। এবারে দেখো এখানে একটা পয়েন্ট আছে, খেয়াল করেছো? আর নিচে আবার 10 আছে, তাহলে পয়েন্টের জন্য অবশ্যই 1 ঘর আগে দশমিক হবে। আবার নিচে 10 আছে, নিচে 10-এর জন্য আরও 1 ঘর আগে দশমিক হবে, মানে মোট 2 ঘর আগে দশমিক হবে। বুঝতে পারলে? তাহলে 1 বছরে ওই ব্যক্তি সুদ বাবদ 450 টাকা থেকে 4.5% রেটে 20.25 টাকা সুদ পায়। তাহলে সে টাইম বের করতে বলেছে যে তার 81 টাকা সুদ পেতে গেলে কত বছর ইনভেস্ট করতে হবে। তাহলে 81 টাকা সুদ পেতে গেলে কত বছর ইনভেস্ট করতে হবে? এখানে 81-কে 20.25 দিয়ে ভাগ করব, তাহলে দেখো এক্স্যাক্টলি কত বছর? 4 বছর। বুঝতে পারলে? খুব সহজ অঙ্ক ছিল, 4 বছর। নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 53। কোশ্চেন নাম্বার 53, 500 টাকায় 2% সরল সুদের হারে 5/2 বছরের সুদ কত? এটা তো প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গেই অ্যান্সার হয়ে যাবে। 500 টাকায় 2% হারে 5/2 বছরের সুদ বের করতে বলেছে। তাহলে 2% হারে 5/2 বছরে কত পার্সেন্ট সিম্পল ইন্টারেস্ট হিসেবে পাবে? 5% পাবে। তাহলে 500 টাকার 5% বের করতে হবে। আর 500 টাকার 5% মানে কত? 25 টাকা। বুঝতে পারলে? এতটুকু টাইম লাগবে। কিভাবে বললাম আমি? এখানে 2% সরল সুদে কত বছরের সুদ পাবে?
5/2 বছরে। তাহলে মোট সরল সুদ কত পাবে? মোট সরল সুদ দেখো 2 কেটে গেল, তাহলে 5% পাবে। সে ইনভেস্ট করেছে 500 টাকা, তাহলে 500 টাকার কত পার্সেন্ট পাবে? 5%। তাহলে 500 টাকার 5% মানে 5/100, এই যে এই ক্যান্সেল হয়ে গেল, তাহলে 25 টাকা। বুঝতে পারলে? এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, 25 টাকা। নেক্সট চলে আসো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 54। 1000 টাকায় 6% সরল সুদের হারে 18 মাসের সরল সুদ কত টাকা? খুবই সহজ অঙ্ক, যেটা মুখে মুখে আমাদের হয়ে যাবে। 6% সরল সুদের হারে 18 মাসের সুদ বের করতে বলেছে, তাহলে 6% সরল সুদের হারে 18 মাসের সুদ কত হবে, মানে এসআই পার্সেন্টেজ কত হবে? 9%। 18 মাস মানে 1.5 বছর, তাহলে 1 বছরে যদি 6%, তাহলে 1.5 বছরে 9%, তাহলে 2000 এর 9% মানে 180 টাকা আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে? মুখে মুখে করার অঙ্ক। দেখো আমি বলে দিচ্ছি কি বললাম। এখানে সুদের হার বলে দিয়েছে যে কত পার্সেন্ট? 6%। তাহলে সুদের হার যদি 6% বলে দেয়, তাহলে 1.5 বছরের সুদ কত হবে? 1.5 বছর মানে 3/2 বছর, আর এই 3/2 বছরে কি? এসআই, অর্থাৎ 3/1.5 বছরের এসআই হিসেবে কত পার্সেন্ট পাবে? 9% পাবে। এটা দিয়ে এটাকে কাটলে 3, 9% পাবে এসআই হিসাবে। আর আমাকে বের করতে বলেছে যে 18 মাসের সুদ কত, তাহলে 2000 টাকা ইনভেস্ট করেছে তিনি, 2000 টাকার 9% কত? ব্যাস, এটা করলেই তো হয়ে গেল। 0 0 ক্যান্সেল করলাম, তাহলে 9 দুগুণ 18, এই যে এত টাকা। সরি 180 টাকা। 180, 9 দুগুণ 18, 180 টাকা। বোঝা গেল? এইটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 55। পরবর্তী প্রশ্ন চলে আসো। বলে দিয়েছে কত টাকায় X% সরল সুদের হারে X বছরের সুদ X টাকা হবে। এখানে কত টাকা প্রিন্সিপাল বের করতে বলেছে, আর বাকিগুলো সবই এক্স। দেখো বলছি 55 কিভাবে করব। এখানে আমি ধরে নিলাম টাকার পরিমাণ P টাকা, প্রিন্সিপালটা P টাকায় ধরে নিলাম। তাহলে P টাকায় X% সুদের হারে X বছরে সুদ কত বলে দিয়েছে? X টাকা। X বছরের X% সুদের হারে X বছরে সুদ বলে দিয়েছে X টাকা। তাহলে এইরকমভাবে লিখে দিলাম। তাহলে দেখো এখানে P ইকুয়াল টু কী হয়ে গেল? এখানে একটা X আর এখানকার একটা X ক্যান্সেল হয়ে গেল, তাহলে P ইকুয়াল টু 100/X টাকা। বুঝতে পারলে? খুব সহজ অঙ্ক, মুখে মুখে করা যাবে। বুঝতে পারলে তো? 100/X টাকা, যেটা দেখো অপশন সিতে রয়েছে। নেক্সট চলে আসো পরবর্তী কোশ্চেন নাম্বার 56 চলে আসো। কোশ্চেন নাম্বার 56। R% হার সরল সুদে n বছরের সুদ PNR/25 হলে আসল কত? এখানে আমাকে প্রিন্সিপাল বের করতে বলেছে। তাহলে প্রিন্সিপাল দেখো এখানে আমি একটা কিছু ধরে নেবো, আর সেটা P ধরবো না, P বাদে অন্য কিছু ধরবো, যাতে এদিকের P এর সঙ্গে ক্যান্সেল না হয়ে যায়, কারণ আমাকে P বের করতে হবে। তাহলে আমি ধরে নিলাম P ইকুয়াল টু X, অর্থাৎ প্রিন্সিপাল ইকুয়াল টু X টাকা। আর আমাকে বলে দিয়েছে কি যে X, তাহলে প্রিন্সিপালের R% সরল সুদের হারে n বছরের সুদ, এই n বছরের সুদ কত সেটা বলে দিয়েছে। তাই n বছরের সুদ আমি বের করলাম এটা, আর এই সুদের পরিমাণটাই বলে দেওয়া আছে কি? PNR/25। এবারে দেখো এই 25 দিয়ে এটাকে কাটলে 4, আর এখানে RN, এখানকার RN এর সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে X ইকুয়াল টু হয়ে যাবে 4P, যেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে? যেটা দেখো কোন অপশনে রয়েছে? অপশন ডিতে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 57। পরবর্তী প্রশ্ন, 8000 টাকায় 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ 6000 টাকায় 4% সরল সুদের হারে 5 বছরের সুদের সমান হবে? মানে প্রথম ক্ষেত্রে বছর বের করতে বলেছে। তাহলে কিভাবে করব? প্রথম ক্ষেত্রে 3% সরল সুদের হারে আমি বছরটাকে T বছর ধরে নিলাম, তাহলে 3% সরল সুদের হারে T বছরে এসআই হিসেবে কত পাবে? 3T%। আর দ্বিতীয় ক্ষেত্রে বলে দিয়েছে 4% সরল সুদের হারে 5 বছরের সুদ, তাহলে 4% সরল সুদের হারে 5 বছরে 20% পাবে। তাহলে প্রথম ক্ষেত্রে সুদ আর দ্বিতীয় ক্ষেত্রে সুদ সমান। কিভাবে বললাম আমি? প্রথম ক্ষেত্রে সে কত টাকা ইনভেস্ট করেছে? 8000 টাকা, আর 8000 টাকা 3% সরল সুদের হারে আমি ধরে নিলাম T বছরের জন্য, তাহলে সেখানে এসআই হিসেবে কত পার্সেন্ট পাবে? 3T% পাবে, তাই তো? তাহলে এইটা হলো প্রথম ক্ষেত্রে সরল সুদ। আর দ্বিতীয় ক্ষেত্রে সরল সুদ, দ্বিতীয় ক্ষেত্রে 6000 টাকা ইনভেস্ট করেছে, কত পার্সেন্ট সরল সুদের হারে? 4% সরল সুদের হারে 5 বছরের জন্য, তাহলে 20% দ্বিতীয় ক্ষেত্রে সরল সুদ হিসেবে পেয়েছে। তাহলে এটা হলো দ্বিতীয় ক্ষেত্রের সরল সুদ। আর এই দুটো সুদের পরিমাণই আমায় কি বলে দেওয়া আছে? সমান বলে দেওয়া আছে। তাহলে এবারে করি, এ দেখো পার্সেন্ট ক্যান্সেল হয়ে গেল, এখানকার 3টে শূন্য, এখানকার 3টে শূন্য ক্যান্সেল হয়ে গেল, আর যদি ক্যান্সেল, এটাকে 4 দিয়ে ক্যান্সেল করলে, এটাকে যদি 4 দিয়ে করি তাহলে 2, এটাকে 4 দিয়ে করলে 5, আর
এই 3 দুগুণে 6, এই 6 এর সঙ্গে ক্যান্সেল হয়ে গেল। তাহলে টি ইকুয়াল টু কত হলো? 5 বছর, 5 বছর, ব্যাস হয়ে গেল। এতটা সহজ অঙ্ক, বেশি কিছু করতে হয় না। নেক্সট চলে আসে পরবর্তী অঙ্ক, কোশ্চেন নাম্বার 58। কোনো আসল 2 বছরে সুদে আসলে 720 টাকা এবং এর 5 বছর পর সুদে আসলে 1020 টাকা হয়, তাহলে আসলের পরিমাণ কত? এখানে একটা জিনিস শুধু আলাদা রকম দিয়েছে, এখানে বলে দিয়েছে যে প্রথম 2 বছরে 720 টাকা সুদে আসলে, তারপরে বলে দিয়েছে যে এর 5 বছর পর, তার মানে দ্বিতীয়টা কিন্তু 7 বছর পর। এই বিষয়টা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে যে প্রথমবার বলে দিয়েছে যে 2 বছরে সুদে আসলে 720 টাকা, তারপরে বলে দিয়েছে এর 5 বছর পরে সুদে আসলে 1020 টাকা হয়। তার মানে বুঝতে হবে যে পরবর্তী যে 1020 টাকা হচ্ছে এটা প্রথমের থেকে 7 বছর পর। এই বিষয়টা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। তাহলে দেখো কিভাবে করি, এখানে বলে দিয়েছে 7 বছরে যেহেতু এর 5 বছর পর মানে 2 বছরের 5 বছর পর মানে 7 বছরে, 7 বছরে সুদ আসল কত হচ্ছে? সুদ আসল 7 বছরে সুদ আসল হচ্ছে 1020 টাকা, তাই তো। আর আরেকটা যেটা বলে দেওয়া আছে 2 বছরে সুদ আসলে কত হয়েছিল? 720 টাকা। তাহলে এখান থেকে আমি যদি প্রথমটার থেকে যদি দ্বিতীয়টা মাইনাস করি তাহলে পড়ে থাকবে 5 বছরের সুদ পড়ে থাকবে, তাই তো। আর যেটা কত? 003 মানে 300 টাকা। তাহলে 5 বছরের সুদ যদি 300 টাকা হয় তাহলে এক্স্যাক্টলি বুঝতে পারছি এখান থেকে যে 1 বছরের সুদ হবে 60 টাকা, তাই না? 1 বছরের সুদ হবে 60 টাকা। তাহলে আমি এখানে যে কোনো একটা নিয়ে করি, আমি 2 বছর নিয়ে করি, তাহলে 2 বছরের সুদ কত হয়ে যাবে? তাহলে 2 বছরের সুদ হয়ে যাবে 120 টাকা। আর 120 টাকা যদি সুদ হয়ে যায় তাহলে প্রিন্সিপাল কত হয়ে যাবে? এই যে 2 বছরের সুদ আসল সহ 720 টাকা হয়, তার মধ্যে 120 টাকা সুদই হয়ে গেল। 120 টাকা যদি সুদই চলে যায় তাহলে 720 থেকে 120 যদি মাইনাস করি তাহলে আমাদের থাকবে 600 টাকা। 600 টাকা যেটা হয়ে যাবে আমাদের প্রিন্সিপাল। এখানে আমাদের এটাই বের করতে বলেছে যে প্রিন্সিপাল কত। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 59। বুঝতে পারলে তো? এখানে একটা জিনিস যেটা বললাম আলাদা রকম, যে বলে দিয়েছে এর 5 বছর পর, তার মানে ওখানে কিন্তু প্রথমের তুলনায় 7 বছর। এই বিষয়টা ভালো করে খেয়াল রাখতে হবে কিন্তু। বোঝা গেল? আগের প্রশ্নগুলোর সঙ্গে এখানেই এর ডিফারেন্স রয়েছে। কোশ্চেন নাম্বার 59 চলে আসো। রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে 12% সরল সুদে 4 বছরের জন্য এবং একই পরিমাণ টাকা ব্যাংকে 15% সরল সুদে 5 বছরের জন্য রাখলো। যদি সুদের পার্থক্য 1350 টাকা হয় তবে প্রতিটি ক্ষেত্রে জমা রাখা টাকার পরিমাণ কত? এটা বের করতে বলেছে। তাহলে দেখো এটা তো করব, খুব সহজে আমরা করতে পারি। আমরা দেখো বলে দিই এখানে ধরো পি পরিমাণ টাকা, সেম সমান পরিমাণ টাকা। এক তো প্রথমে রেখেছে পোস্ট অফিসে, তাই তো। প্রথমে একটা কোম্পানিতে, পোস্ট অফিসে না, একটা কোম্পানিতে আর ব্যাংকে। প্রথম ক্ষেত্রে রেখেছে 12% সরল সুদের হারে 4 বছরের জন্য, তাহলে 12% সুদে রেখেছে 4 বছরের জন্য, 4 বছরের জন্য। আর তারপরে 15% সুদে রেখেছে পরবর্তী ওই সম পরিমাণ টাকায় 15% সরল সুদে রেখেছে কত বছরের জন্য? 5 বছরের জন্য। এটা রেখেছে 5 বছরের জন্য, 5 বছরের জন্য। আর এই দুটো সুদের পার্থক্য যেটা, সেই পার্থক্যটা আমায় বলে দিয়েছে, ডিফারেন্সটা বলে দিয়েছে কত? আমাকে ডিফারেন্সটা বলে দিয়েছে হলো 1350 টাকা, এটা বলে দিয়েছে, তাই তো। দেখো কিভাবে করছি, 1350 টাকা এটা হলো ডিফারেন্স বলে দিয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে প্রিন্সিপাল কিন্তু সেম। তাহলে প্রথম ক্ষেত্রে সরল সুদ হিসেবে কত পার্সেন্ট পেয়েছে? এসআই হিসেবে, সিম্পল ইন্টারেস্ট হিসেবে 4 × 12 48% পেয়েছে, তাই না। প্রিন্সিপালের 48% প্রথম ক্ষেত্রে সরল সুদ। দ্বিতীয় ক্ষেত্রে সরল সুদ কত পার্সেন্ট পেয়েছে? 5 15 75%। দ্বিতীয় ক্ষেত্রে সরল সুদ হিসেবে 75% পেয়েছে। এবার আমি যদি দেখি এই দুটো পার্সেন্টের ডিফারেন্স কত, মানে দ্বিতীয় ক্ষেত্রে কত পার্সেন্ট সরল সুদ বেশি পেল? দ্বিতীয় ক্ষেত্রে সরল সুদ বেশি পেল কত পার্সেন্ট? 27%। 27% সরল সুদ বেশি পেল। তাহলে আমি পার্সেন্টের দিক থেকে দেখলাম যে দ্বিতীয় ক্ষেত্রে সরল সুদ বেশি পেয়েছে 27%। আর অ্যামাউন্টের দিক থেকে এটা বলাই আছে যে 1350 টাকা। তাহলে আমি কি বলতে পারি না যে 27%-এর ভ্যালুই হলো কত? 1350 টাকা। এটা তো বলতে পারি, তাই না। তাহলে এখান থেকে আমি যদি বলি 1%-এর ভ্যালু কত হয়ে যাবে? তাহলে 1%-এর ভ্যালু কত হয়ে যাবে? 50 টাকা। 5 বার যাবে, এক্স্যাক্টলি 50 টাকা। আর
আমি বের করব কি প্রিন্সিপাল কত, আর প্রিন্সিপাল মানে কি বলে দিয়েছি আমি 100%, তাহলে 100%-এর ভ্যালু কত হয়ে যাবে 5000 টাকা। বোঝা গেল? এত সহজে আমরা করতে পারি অঙ্কটা। নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 60। কোশ্চেন নাম্বার 60-তে চলে আসো। 5 বছরে আসল ও সুদ আসলের পরিমাণের অনুপাত 4:5 হলে সরল সুদের হার কত? এটা তো খুবই সহজ, আমরা মুখে মুখে বলতে পারি। এখানে আসল ও সুদ আসলের অনুপাত বলে দিয়েছে 4:5, তাহলে বুঝতে পারছি যে 1 ইউনিট হলো সুদ, 4 ইউনিটে 1 ইউনিট সুদ, মানে 1/4 অংশ সুদ পেলো। 1/4 অংশের ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি যে 25%, 25%, আর এখানে টাইম যেহেতু 5 বছর বলে দিয়েছে, তাহলে 25কে 5 দিয়ে ভাগ করলে 5% হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? খুব সহজ অঙ্ক। দেখো কিভাবে বললাম আমি, এখানে বলে দিয়েছে যে আসল রেশিও সুদ আসল, এইটা বলে দিয়েছে কত 4:5। তাহলে আসল আর সুদ আসলের অনুপাত যদি 4:5 হয়, তাহলে এখানে বুঝতে পারছি যে সুদ তাহলে কত অংশ, সুদ তাহলে যদি 4 ইউনিট প্রিন্সিপাল হয় তাহলে 1 ইউনিট সুদ, তার মানে 1/4 অংশ সুদ। আর 1/4 অংশ মানে আমরা জানি 25%, এটা প্রত্যেকেই জানি। আর যেহেতু টাকাটা 5 বছরের জন্য ইনভেস্ট করেছে, তাহলে প্রত্যেক বছর কত পার্সেন্ট করে পেয়েছে 5% করে। বোঝা গেল? এতটুকু টাইম লাগবে। এছাড়াও আরও একদম বেসিক মেথড যেটা আমি আগে বলেছি, তাই না? প্রত্যেকেরই ক্লিয়ার হয়ে গেছে সেই বিষয়গুলো। নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 61-এ। 61 চলে আসো, কোশ্চেন নাম্বার 61 বলে দিয়েছে একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো টাকা 12 বছর 6 মাসে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে ওই আসল 3 গুণ হবে? এর একদম খুব ইজি মেথড আমি বলে দিয়েছি যে কিভাবে আমরা করব। দেখো আমি বলছি, দুটো মেথডই আমি বলছি। এখানে বলে দিয়েছে একটি নির্দিষ্ট পরিমাণ সরল সুদের হারে কোনো টাকা 12.5 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে দ্বিগুণ হচ্ছে তার মানে আমি ধরে নিলাম 100 টাকা। প্রিন্সিপাল আমি যদি ধরে নিই 100 টাকা, তাহলে 100 টাকা দ্বিগুণ হচ্ছে মানে 200 টাকা হচ্ছে। 100 টাকা 200 টাকা হচ্ছে কত বছরে? 12.5 বছরে, তাহলে 12.5 বছর, এটা লিখে রাখলাম, মানে 12.5 বছরে। নেক্সট আমায় বলেছে 3 গুণ হবে কত বছরে, তাহলে 3 গুণ হবে, এইটা কত বছরে 3 গুণ হবে, মানে 300 টাকা হয়ে যাবে। 100 টাকাটাই 300 টাকা হয়ে যাবে। তাহলে দেখো কিভাবে বলেছিলাম আমি, 100 টাকা 200 টাকা হচ্ছে, মানে কিভাবে হচ্ছে, 100 টাকা ইন্টারেস্ট যখন পেলো, 100 টাকা থেকে যখন আবার 100 টাকা ইন্টারেস্ট পেলো, তখন এই ইন্টারেস্ট 100 টাকা, মানে এসআই 100 টাকা আর প্রিন্সিপাল 100 টাকা নিয়ে 200 টাকা হলো। তাহলে আমি বলতে পারি যে 12.5 বছরে সুদ হলো 100 টাকা। 12.5 বছরের সুদ 100 টাকা হিসেবে পাই, তাহলে 100 টাকা 300 টাকা হতে গেলে সিম্পল ইন্টারেস্ট হিসেবে কত টাকা পেতে হবে? 200 টাকা পেতে হবে। তাহলে 12.5 বছরে যদি 100 টাকা পাই, তাহলে 200 টাকা পেতে গেলে তার 25 বছর টাইম লাগবে। এটা একটা পদ্ধতি বলেছিলাম। আরেকটা পদ্ধতি কি বলেছিলাম, দেখো আরেকটা পদ্ধতি এটা বলেছিলাম যে দ্বিগুণ, এখানে দ্বিগুণ বলে দিয়েছে, তাই যখনই দ্বিগুণ বলবে তখনই সেটাকে আমরা এভাবে ব্রেক করব। মানে এখানে দ্বিগুণ বলেছে তাই 2 লিখে আমি 2কে এইভাবে ব্রেক করলাম যে 1 + 1। কেন? 1 ইউনিট প্রিন্সিপালের সঙ্গে যখন 1 ইউনিট সুদ যোগ হলো তখন সেটা দ্বিগুণ হলো, তাই না? আর এইটা হতে তার টাইম লাগলো 12.5 বছর, তাই তো। নেক্সট আমার অ্যামাউন্ট হতে হবে 3 গুণ, এটা যতগুণই বলুক না কেন, এখানে 3 গুণ বলেছে তাই। এটা যদি অন্য কিছু বলতো তাহলে কি করতাম আমি বলে দিচ্ছি। 3 গুণ বলেছে, তাহলে 3 গুণ হতে গেলে এটাকেও কিভাবে ব্রেক করব? প্রিন্সিপাল তো 1 ইউনিট, সেটা তো আমরা প্রথমেই ধরে নিয়েছি। তাহলে 1 ইউনিটের সঙ্গে যখন 2 ইউনিট সুদ যোগ করছি তখনই তো সেটা 3 গুণ হচ্ছে। তাহলে 1 ইউনিট সুদ হতে, দেখো 1 ইউনিট সুদ হতে টাইম লাগে 12.5 বছর, তাহলে 2 ইউনিট সুদ হতে টাইম লাগবে কত বছর? 25 বছর, তাই নয় কি? 25 বছর। এটা যদি 3 গুণের পরিবর্তে যদি এরকম ভাবে বলতো যে 9 গুণ হতো, যদি 9 গুণ বলতো তাহলে দেখো কিভাবে করতাম। যদি 9 গুণ বলতো তাহলে এখানে এইভাবে করতাম যে 9কে ব্রেক করতাম এরকম ভাবে 1 + 8, 1 + 8 করতাম। আর মানে এখানে 1 মানে আমি কি ধরতাম? প্রিন্সিপাল। আর 8 ইউনিট সুদ, তাহলে 1 ইউনিট সুদ হতে লাগে 12.5 বছর, তাহলে 8 ইউনিট সুদ হতে কত টাইম লাগবে? 8 ইউনিট সুদ হতে তাহলে 8 × 12 = 96 আর হলো 4, মানে 100 বছর লাগবে। বুঝতে পারলে? আমার এখানে 9 গুণ বলুক, 10 গুণ বলুক, 15 গুণ বলুক, যাই বলুক না কেন, আমরা খুব সহজেই এই পদ্ধতিতে করতে পারবো। বুঝতে পারলে? কোশ্চেন নাম্বার 61 খুব ইম্পর্টেন্ট অঙ্কটা কিন্তু। নেক্সট চলে আসো পরবর্তী অঙ্ক 62-তে চলে আসো। কোশ্চেন নাম্বার 62
62 বলে দিয়েছে সরল সুদের হার কত হলে 400 টাকায় 5 বছরের সুদ আসলে 520 টাকা হবে। মানে 400 টাকা 5 বছরে বেড়ে 520 টাকা হলো, তাহলে সরল সুদের হার কত এটা বের করতে বলেছে। তাহলে 5 বছরের সুদ এখানে বলে দিয়েছে সুদ হিসেবে কত, 400 টাকা বেড়ে 520 টাকা হলো, মানে 120 টাকা সুদ। তাহলে 120 টাকা সুদ হলো 5 বছরে, তাহলে 1 বছরের সুদ কত, 1 বছরের সুদ কত বুঝতে পারলে? দেখো আমি বলছি, 120 টাকা সুদ হলো 5 বছরে, এইটা সুদ হলো কত বছরে, 5 বছরে। তাহলে 5 বছরে 5 বছরে, তাহলে 1 বছরের সুদ কত, 1 বছরের সুদ, 1 বছরের সুদ যদি বের করে এখানে বুঝতে পারছি যে 5 দুগুণে 10, 24 টাকা। তাহলে 1 বছরের সুদ হলো কত টাকা, 24 টাকা। তাহলে 1 বছরে যদি 24 টাকা হয় কত টাকাতে, 400 টাকাতে। এখানে আমি রেট পার্সেন্টেজ বের করছি, 400 টাকায় 1 বছরে 24 টাকা সুদ, তাহলে শতকরা কত, 0 0 ক্যান্সেল, 4 দিয়ে এটাকে করলে 6। তাহলে এখানে রেট পার্সেন্টেজ হয়ে যাবে কত পার্সেন্ট, 6%। বোঝা গেল? এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারলে তো? একদম ক্লিয়ার হলো। পরবর্তী অঙ্ক কোশ্চেন নাম্বার 63, 16,250 টাকায় 8% বার্ষিক সুদের হারে 73 দিনের সরল সুদ কত হবে? এখানে টাইমটা দিনে বলে দিয়েছে, তাছাড়া সব সিমিলার অঙ্ক, প্রত্যেকেই পারবে এই অঙ্ক করতে, যে I = PTR/100 একদম বেসিক পদ্ধতিতে করো, এটা ভালো হবে। দেখো করি কোশ্চেন নাম্বার 63, তাই তো বলে দিয়েছে 16,250 টাকা, প্রিন্সিপাল বলে দিয়েছে 16,250 টাকা। এখানে রেট পার্সেন্টেজ বলে দিয়েছে 8% আর টাইম বলে দিয়েছে 73 দিন, 73 দিন। তাহলে দেখো কিভাবে করব, তাহলে I = PTR/100, তাহলে ইন্টারেস্ট ইকুয়াল টু এখানে কি হয়ে যাবে, 16,250 × 8 × 73 বাই কি হয়ে যাবে 365, কারণ এই যে দিনকে বছর বের করতে গেলে 365 ভাগ করতে হবে, আর নিচে 100 তো হবেই। তাহলে এখানকার একটা শূন্য ক্যান্সেল করলাম, আর এটা দিয়ে এটাকে করলে তো 5 হয় আমরা জানি, আর 5 দিয়ে যদি এটাকে করি তাহলে 3, এখানে বাজবে 1, তাহলে 2, 5, এটা হয়ে যাবে। নেক্সট আর করলাম না, 10 রেখে দিলাম। এবারে দেখো 8 দিয়ে গুণ করে 1 ঘর আগে দশমিক দেবো, 5 8 40 0, 8 2 16, আর 4 20 0, 3 8 24 26, এই 1 ঘর আগে দশমিক, মানে এইটার ভ্যালু নেই। তাহলে হয়ে যাবে 260 টাকা। বুঝতে পারলে? এটা তো গেল, এটা তো খুবই বেসিক অঙ্ক। আরেকটা পদ্ধতিও আমি বলছি, দেখো এরকমভাবেও করতে পারতাম। এখানে 8% সরল সুদের হারে এতদিনের সুদ বের করতে বলেছে, তাহলে 8% সরল সুদের হারে এতদিনের সুদ কত পার্সেন্ট হবে সেটা বের করে করতে পারতাম। কিভাবে? 8% সরল সুদের হারে 8% সরল সুদের হারে 73 দিনের সুদ হবে কত বছর, 73 দিনের সুদ। তাহলে 73 দিনের সুদ কিভাবে বের করব, 73 দিন মানে এত বছর, মানে 1/5 বছর। এটা তো বোঝা যাচ্ছে 1/5 বছর। তাহলে এখানে কত হয়ে যাবে, 8/5%, 8/5%। তাহলে এখানে এরকমভাবে করতাম, 16,250 এর 8/5% করতাম, আর পার্সেন্টেজ 8/5 করতাম, আর পার্সেন্টেজ জন্য নিচে 100 হয়ে যেত। তারপর এটাকে ক্যান্সেল করলে এই 260ই অ্যান্সার আসতো। বোঝা গেল? 260 টাকায় আসতো। এরকমভাবেও করতে পারি। নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 64, 64-এ চলে আসো। 64, নির্দিষ্ট সরল সুদের হারে 12.5 বছরের সরল সুদ আসলে 3/4 গুণ হলে সুদের হার কত? এটা তো খুবই সহজ অঙ্ক, মুখে মুখে করার অঙ্ক। কিভাবে করবে, সুদ আসলে 3/4 অংশ, তার মানে 3/4 অংশের ফ্র্যাকশন ভ্যালু কত, 75%। তাহলে ওই ব্যক্তি সুদ হিসেবে 75% পেয়েছে। এবার এই 75% সুদ সে কত বছরে পেয়েছে, 12.5 বছরে। তাহলে প্রত্যেক বছর সে কত পার্সেন্ট করে পেয়েছে, 12.5 দিয়ে 75কে ভাগ করবে। 12.5 দিয়ে যদি 75কে ভাগ করো তাহলে 6% হয়ে যাবে সঠিক অ্যান্সার, 6% হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন সি। নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 65, বলে দিতে হবে এটা, বলে দিতে নিশ্চয়ই হবে না। কোশ্চেন নাম্বার 65 চলে আসো। কোশ্চেন নাম্বার 65, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে? দেখো কিভাবে করব অঙ্কটা, খুব ভালো করে লক্ষ্য করো। আমি ধরে নিলাম প্রিন্সিপাল হলো 100 টাকা, এই 100 টাকা কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, মানে 200 টাকা হয়ে যাচ্ছে। তাহলে 100 টাকা যদি 200 টাকা হয় কত বছরে, এটা বলে দেওয়া আছে 15 বছরে। তাহলে 100 টাকা 200 টাকা কিভাবে হচ্ছে, যখন 100 টাকার সঙ্গে সিম্পল ইন্টারেস্ট হিসেবে আরও 100 টাকা যোগ হচ্ছে তখন সেটা 200 টাকা হচ্ছে। তাহলে 100 টাকায় 100 টাকা যদি সিম্পল ইন্টারেস্ট পাওয়া যায়, তাহলে বুঝতে পারছি যে 100% সুদ পাওয়া গেছে, মানে সুদ হিসেবে তাহলে কত পার্সেন্ট পাওয়া গেছে, তাহলে 100% সুদ পাওয়া গেছে। আর এই 100% সুদ পাওয়া গেছে কত বছরে, 15 বছরে। তাহলে প্রতি বছর কত করে পেল,
100% পাওয়া গেছে 15 বছরে, তাহলে প্রতি বছর কত করে পেলো? এক্স্যাক্টলি এখানে ভাগ যাবে না, তাহলে দেখো এখানে আমি যদি করি, এখানে 6 15 90, 6 15 10 15, মানে এখানে আবার যদি ক্যান্সেল করি 2 3, তাহলে 6 15 2 3%। তাহলে প্রতি বছর সুদ হিসেবে পাওয়া গেছে 6 15 2 3%। দেখো এই অধ্যায়ের লাস্ট কোশ্চেন নাম্বার 66, কোনো টাকায় নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের সুদ আসলে 2/5, তাহলে সুদের হার কত? এই ধরনের অঙ্ক আমরা প্রত্যেকে মুখে মুখে করতে শিখে গেছি কিনা? আমায় বলে দিয়েছে যে সুদ আসলে 2/5, তাহলে সুদ অংশ হলো 2/5, সুদ আসলে 2/5, আর 2/5 পার্সেন্টেজ ভ্যালু আমরা প্রত্যেকেই জেনে গেছি 40%। তাহলে সুদ হিসেবে ওই ব্যক্তি 40% পেয়েছে, কত বছরে? 5 বছরে পেয়েছে। তাহলে প্রতি বছর কত পার্সেন্ট পেয়েছে? প্রতি বছর তাহলে সে 8% করে পেয়েছে। 40কে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 8% করে পেয়েছে। এবারে দেখো অপশনগুলোর মধ্যে থেকে কোনো অপশনে 8% নেই, একমাত্র অপশন বিটাকে ভালো করে লক্ষ্য করো, ওখানে 0.08 আছে। তাহলে আমি একবার বিষয়টা বলে দিই। দেখো আমাদের অ্যান্সার বেরোলো 8%। 8%কে আমরা কিভাবে লিখতে পারি? 8/100 লিখতে পারি তো। আর 8/100 মানেই কি? এখানে নিচে যদি 100 থাকে তাহলে 8কে 100 দিয়ে ভাগ করতে হবে, আর 100 দিয়ে ভাগ করা তো খুবই সহজ। এই নিচে যেহেতু দুটো শূন্য আছে তাই ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক হবে, মানে 0.08 আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে? এইভাবে প্রত্যেকেই আশা করি করতে পেরেছো। তবুও আমি দেখো বলে দিচ্ছি একদম বেসিকভাবে অঙ্কটা কিভাবে। এখানে বলে দিয়েছে যে সুদ, বলে দিয়েছে কি? সুদ ইকুয়াল টু হলো আসলের 2/5, এইটা বলে দিয়েছে, তাই না? 2/5। তাহলে এখান থেকে আমি যদি বলি সুদ আসলে 2/5 যদি বলি, তাহলে 2/5 সুদ, তাহলে এখান থেকে আমি কিভাবে করিয়েছিলাম? সুদ বাই আসল, মানে আসলকে এদিকে নিয়ে এলাম, তাহলে সুদ বাই আসল ইকুয়াল টু 2/5, মানে সুদ তাহলে কি? 5 ইউনিট যখন আসল, সেই 5 ইউনিট আসলে 2 ইউনিট হলো কত? কি হচ্ছে? সুদ। তাহলে 5 ইউনিটে 2 ইউনিট যদি সুদ হয় তাহলে শতকরা সুদ কত? এরকমভাবে করতে বলেছেন, আর যেটা আমরা মুখে মুখে করলাম। এখান থেকে বেরোলো 40%, তাহলে সে এসআই হিসেবে, সিম্পল ইন্টারেস্ট হিসেবে সে 40% পেয়েছে। আর এই 40% পেয়েছে কত বছরে? 40% পেয়েছে, এখানে টাইমটা বলে দেওয়া আছে 5 বছরে। তাহলে 5 বছরে যদি 40% পাই তাহলে সে 8% পেয়েছে, আর 8% মানে 0.08। বুঝতে পারলে? এটা আমাদের অ্যান্সার হলো। দেখো এক এক করে আমাদের কমপ্লিট হলো টোটাল সিম্পল ইন্টারেস্ট। যারা সম্পূর্ণ ক্লাসটা দেখে নিয়েছো তাদের আশা করি এবার থেকে আর কোনো অঙ্ক বাধার কথা নয়। আমি যেভাবে কনসেপ্ট বলেছি, অঙ্কগুলো করে দেখিয়েছি, এবার থেকে আশা করি আর কোনো অঙ্কই বাদবে না। আমি দেখো এই টোটাল লেসনে আমি যে কোশ্চেনগুলো করালাম, এই কোশ্চেনগুলো ইজি টু মডারেট লেভেলের ছিল। এরপরে যদি আমি কখনো করাই এই সিম্পল ইন্টারেস্ট, তাহলে সেখানে কোশ্চেন থাকবে মডারেট টু হার্ড লেভেলের কোশ্চেনগুলো আমি সেইবারে করিয়ে দেবো। তোমাদেরকে যে প্রশ্নগুলো আমি করালাম এই সমস্ত প্রশ্নই আমি নিয়েছি সুবিদ্যা স্যারের ম্যাথ বই থেকে। তোমাদের অনেকের কাছে এই বইটা আছে, আবার অনেকের কাছে নাও থাকতে পারে। যাদের কাছে নেই তারা এই বইটা কিনে নিতে পারো, কারণ এটা বাংলা ভার্সনের একটা বেশ ভালো বই আমার দেখা, তাই বইটা নিয়ে নিতে পারো। তোমাদেরকে একটা বিগ অ্যানাউন্সমেন্ট আমি করতে চলেছি, খুব ভালো করে শোনো। এর উপরে ডিপেন্ড করবে তোমাদের আগামী দিনের ক্লাস কিভাবে করাবো। আমি যেরকমভাবে এই সুবিদ্যা স্যারের বই থেকে এই সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের এই অধ্যায়টা আমি তোমাদেরকে করালাম, এরকমভাবে স্যারের বই থেকে তোমরা বাকি অধ্যায়গুলোর সলিউশনও পেতে চাও কি না? যদি তোমাদের মনে হয় যে আমাদের বাকি অধ্যায়গুলোর সলিউশন দরকার রয়েছে, তাহলে আমাকে কমেন্ট করে জানাও। তারপর আমি বিবেচনা করব যে তোমাদেরকে সেই অধ্যায়গুলো করানো যায় কি না। যদি করানো যায়, যদি সম্ভব হয়, তাহলে আমি অবশ্যই করাবো, কিন্তু তার জন্য তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। যদি তোমাদের মনে হয় যে আমাদের বাকি অধ্যায়গুলোর সলিউশন প্রয়োজন রয়েছে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ওকে, থ্যাংক ইউ।